সমস্যা হয়েছে সকালবেলা হেল্পার আইয়া দেখে এখানে গোবর টোবর মাইকা রাখছে, উপরে এটা অপরিষ্কার করে রাখছে। এ আমারে ফোন করে জানাইছে, আমার বাড়িও বেশি দূরে না, কাছে আছে। তো আমি কইছি আচ্ছা আমি আই। তো আমি প্রধান সাহেবের ফোন করছি সকালবেলা, কমিটির লোকেরা জানাইছি, কে বা কারা করছে আমরা তো জানি না। আইয়া দেখি এই পরিস্থিতি। আপনারা কি অফিসে জানাইছে? হ্যাঁ জানাইছি, যখন প্রধানে পুলিশ কল করছে, পুলিশেরা আইছে, তাদের বয়ান শুননা, তখন আমি সিডিপি অফিসে ফোন করছি স্যারের কাছে। স্যারে কইছে আমি রেজলিউশন লিখা পাড়া প্রতিবেশী সবাই সই দিয়া, হেল্পার টেল্পার সবাই যতজন আছে সবাই সই দিয়া এই একটা রেজলিউশন লিখা এই সিডিপি স্যারের কাছে আবেদন রাখতাম যে এই পরিস্থিতি হলে তো আমি বাচ্চারা সুস্থভাবে শিক্ষা দিতে পারতাম না, যাতে শিক্ষা দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে, সবাই যাতে একটু সতর্ক থাকে যে স্কুলটাতে এভাবে কে করে, বা সবাই যদি এটা সচেতন থাকে তাহলে আগামী দিন এটা হইতো না, বিশৃঙ্খল পরিবেশটা হইতো না। আর এটা তো বাচ্চারা আর স্কুল, এটা তো একটা বিদ্যা মন্দির, এটাতে তো সুস্থ মস্তিষ্কের মানুষের এরকম করার কথাও না। কে বা কারা করছে এটা, যাতে এটা আমি স্যারের কাছেও আবেদন রাখবো, এবং আমার প্রধান সাহেবাও পুলিশের কাছে ইয়ে করছে, পাঠাইছে। দেখা যাক, আমার ডিপার্টমেন্টও এটার ব্যাপারে তদারকি করতে আছে, কি হয়। আমি চাই মানে এটার একটা সুস্থ ব্যবস্থা হোক আগামী দিনে, যাতে আর এরকম যাতে কোনো ঝামেলা না হয়। গ্রামবাসীদের কাছেও আমার অনুরোধ, সবার কাছে, আমার স্যারের আরো আমি জানাইতে আছি, আমি 2009-এ চাকরি পাইছি, আমারও যদি কোনো ইয়ে থাকে, গলতি থাকে, তারাও এটা স্কুলের উপর কেন আইবো, স্কুলের উপর তো আসতেই পারে না। এখানে তো ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা আসে, তারা আমরা খাওয়ামু, শিখামু। এইখানে যদি এই পরিবেশ হয়, তারা কি এইভাবে কি সুস্থভাবে আমি শিক্ষা দিতে পারবো? পারতাম না। তো এর লাগে আমি ডিপার্টমেন্টকে রেজুলেশন দিয়ে জানাবো, সবকিছু জানাবো, ডিপার্টমেন্ট করবো। আর এমনি সবাইরে জানানো হয়েছে, যারা যারা জানানো, আমি কমিটির লোকেরা জানাইছি, সবাই আইয়া গেছে, সবাই দেখছে, পুলিশও আইছিল, পুলিশও যা কোন কইয়া গেছে। দেখা যাক কি করে। মলিনা মজুমদার। আমরা ওয়েস্ট বিলাপ পঞ্চায়েত।